সাবধান, মদ খেয়ে গাড়ি চালালে জরিমানা 10,000 টাকা, সাথে বাতিল হবে লাইসেন্স। কাছাড় জেলা প্রশাসন জারি করল কড়া ফতোয়া। ব্রিথ অ্যানালাইজার দিয়ে নেশাগ্রস্ত গাড়ি চালকদের চিহ্নিত করতে সক্রিয়ভাবে মাঠে নেমেছে প্রশাসন। নেশার কবলে পড়ে যাতে যান দুর্ঘটনা না ঘটে তার জন্য কাছাড় জেলা প্রশাসন নিল বিশেষ পদক্ষেপ। জারি করা হলো এসওপি। আর শুধু এসওপি জারি করেই বসেনি জেলা প্রশাসন। এসওপি সামনে রেখে রাস্তায় নেমে নেশাগ্রস্ত চালকদের তল্লাশিতে সক্রিয় জেলা প্রশাসন। জেলা প্রশাসনের জারি নির্দেশিকা অনুযায়ী পুলিশের সাথে নেশায় মত্ত চালকদের চিহ্নিত করে বিহিত ব্যবস্থা নিতে সক্রিয় রয়েছেন আবগারি পরিবহন বিভাগের কর্মীরাও। এতে অনেকেই প্রশাসনের এমন সময়োচিত ভূমিকায় সাধুবাদ জানাতে কার্পণ্য করছেন না। কেননা প্রতি বছর এই ইংরেজি নতুন বছরের আগমন ঘিরে বনভোজনের এক মহীরূহ পরিস্থিতি ফুটে উঠে উপত্যকায়। আর সে সময় নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর বলিতে ঘটে বহু সড়ক দুর্ঘটনা, ঘটে মানুষের মৃত্যু। আর সেই বিষয় চিন্তা করে এবার রোড সেফটি আইন অনুযায়ী প্রশাসন এসওপি জারি করে নেশাগ্রস্ত চালকদের তল্লাশিতে সচেষ্ট। যার ফলে গত কিছুদিন ধরে শিলচর শহর সহ বিভিন্ন এলাকায় যানবাহন থামিয়ে ব্রিথ অ্যানালাইজার দিয়ে নেশাগ্রস্ত লোকেদের চিহ্নিত করার অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশের সাথে আবগারি ও পরিবহন বিভাগ। এমনকি নির্দেশিকা মতে মদ খেয়ে গাড়ি চালালে 10,000 টাকা জরিমানার সাথে বাতিল হবে লাইসেন্স। ব্যুরো রিপোর্ট, আমার সোনার কালীগঞ্জ। স্যার মেইনলি তো ক্ৰিছমাছ আহিছে বা ক্ৰিছমাছ নিউ ইয়েৰ সেইটোৰ কাৰণে নেকি আপোনালোকে নতুন বছৰ আহিছে, খ্ৰীষ্টমাছ আহি আছে। সেইকাৰণে আমি ইয়াতে মদ্যপান কৰা, চিট বেল্ট ব্যৱহাৰ নকৰা, মোবাইলত ফোন কৰা, এইবিলাকত আমি অভিযান চলাইছোঁ যাতে মোবাইল বা মদ্যপান কৰি যাতে গাড়ী নচলায়, যাতে আমি সকলোৱে মিলি কাছাৰ জিলাখন তথা এই টাউনখন যাতে দুৰ্ঘটনামুক্ত কৰিব পাৰোঁ তাৰে এটা প্ৰয়াস কৰা হৈছে, চেষ্টা কৰা হৈছে। গতিকে আমাৰ এই অভিযান চলিব 31 জানুৱাৰীলৈকে চলিব। 31 জানুৱাৰী 2025লৈকে চলিব। আমাৰ অলৰেডি 15 তাৰিখৰ পৰা তীব্ৰ অভিযান চলি আছে। আমাৰ কাছাৰ জিলাৰ বিভিন্ন জেগাত আমি ইতিমধ্যে কৰিছোঁ। যেনে উদাহৰণস্বৰূপে উদাৰবান, মহাচৰক, সদৰঘাট, তাৰপাছতে আজি ইয়াত কৰিছোঁ ক্লাবৰ ওচৰত, ইণ্ডিয়া ক্লাব, তাৰপিছতে ৰেলৱে ষ্টেচন, এনেকৈ জেগাত আমি অলৰেডি হৈ গৈছে। আজি আমি ইয়াতে একথা লগ খাইছোঁ। আমাৰ লগত আছে অসম পুলিচ আৰু লগত আছে আসাম এক্সাইজ আছে। লগতে আমি যুটীয়াভাৱে চলাই আছোঁ। বৰ্তমানলৈকে এতিয়ালৈকে ডিটেক্ট হোৱা নাই, আমি কৰি আছোঁ আৰু ভৱিষ্যতে কৰি যাম। স্যাৰ এটা ৰুল জানিব বিচাৰিছোঁ ৰাইজৰ কাৰণে, যে যদি কোনোবা ড্ৰিংক এণ্ড ড্ৰাংক কৰি কৰে গাড়ীটো চলাই থাকে, বাইক হোক ফ'ৰ হুইলাৰ হোক, তেতিয়াহ'লে কিমান ফাইন হ'ব পাৰে আৰু কি ধৰণৰ শাস্তি হ'ব পাৰে? তেওঁৰ ফাইন হ'ব এটা 10,000 টকা ড্ৰাইভাৰ যিটো চলাইছে, আৰু তাৰ 3 মাহৰ কাৰণে তাৰ লাইচেঞ্চ যিটো বাতিল কৰা হ'ব। এইখিনি তাৰ কি কয় পানিছমেণ্ট। স্কুটি বাইক যি আছে তেওঁৰো ছেইম, সকলোৰে একেই।